এ গাজীপুরের মুসলমান পায়ে ধরে মহিলা যায়, একটু মনোযোগ লাগায় শোনো। শালমের মা বিদায় হয়ে গেল, বাবা বিদায় হয়েছে সহ্য করতে পারে, কিন্তু মা বিদায় হয়েছে সহ্য করতে পারে না। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে রে বাবা। প্রবাসে কেউ কাউরে সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নাই, অসুস্থ হয়ে গেলে দেখার মানুষ নাই, মাথায় পানি দেওয়ার কোনো মানুষ নাই রে বাবা। এ গাজীপুরের আব্বা যান, সন্তানের বিদেশ পাঠাইলা, মাস শেষ হয়ে গেলে টাকার খবর নিলা, একদিনও তার মনের খবর নিলা না। বহু বান্দা চোখের পানি পালায়া পালায়া কাঁদে, হুজুর আমার কত কষ্ট করে জিন্দেগি চালায়, মা বাবা খবর নিতে চায় না। মাস শেষ হয়ে গেলে টাকার খবর নিতে যায়, এক মাস যদি 5,000 কম দিলাম, বাবা কেমন জানি সন্দেহ ঢুইকা যায়, মায়ের ভিতরে সন্দেহ ঢুইকা যায়। না না দুনিয়ার মুসলমান, প্রবাস হইল একটা জেলখানা রে বাবা, যেই জেলখানায় বাবা থাইকাও দুনিয়ার বাবা নাই, মা থাইকাও দুনিয়ার মা নাই। আল্লাহর বান্দার মা বিদায় হয়ে যায়, শাহ আলম কাঁদে, আরে মা বিদায় হয়ে গেল, চোখের পানি ফলায় ফলায় কাঁদে। আল্লাহর বান্দা মামারে ডাক দিয়া বলে, মামা বাবা বিদায় হয়ে গেল, জানাজা পড়তে পারে নাই, আজকে মা বিদায় হয়ে গেল। এ মামা আমার মারে তোমরা কবর দিবা না? আমি শাহ আলম জীবনে শেষবারের মতন মারে দেখতে যাই, চোখের পানি ফলায় কাঁদে। আর মামারে ডাক দিয়া বলে, মামা আর জীবনে মা বইলা ডাক দিতে পারবো না, আমার মা জীবনে ফোন দিবে না। মামা আমার মারে তোমরা কবর দিবা না, আমার মারে ফ্রিজিং গাড়িতে রাইখা দাও। মামারে আর কোনোদিন মা বইলা ডাকতে পারবো না। মামা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, আমার মারে তোমরা ফ্রিজিং গাড়িতে রাইখা দাও। আমি আমার জীবনের শেষবারের মতন আমার মায়ের দেখতে চাই, আমার মার কপালে চুমু খাইতে চাই। আল্লাহর বান্দা বলে আর চোখের পানি পালায়া পালায়া কানে, আমার মারে তোমরা কবর দিবা না, আমার মারে তোমরা কবর দিবা না। চোখের পানি পালায়া পালায়া শাহ আলম কাঁদে আর কাঁদে, আমার মারে কবর দিবা না। হে বাবা আর মা ডাকতে পারবো না, আমার মারে কবর দিবা না। বাবা আমার মারে কবর দিবা না, আমার মারে কবর দিবা না। চোখের পানি ফালায়া ফালায়া কানে। মামা বলে, বাইক না কবর দেব না, তুমি ইমার্জেন্সি রওনা হয়ে যাও। আল্লাহর বান্দা শাহ আলম রওনা হয়ে গেল। শাহজালাল বিমানবন্দরে নাই মা যায়, বলে কে যাবে আনার জন্য? বলে মামা যাবে আনার জন্য, ভগ্নপতি যাবে আনার জন্য। তারা যখন শাহজালাল বিমানবন্দরে রওনা হয়ে যায়, আমার ড্রাইভার ছিল সুজন ভাই, উনি আমার এই গাড়ির বৈশা বৈশা বলে, হুজুর আমার এই যে শাহ আলম রে আনার জন্য গেল, আমার পাশের একজন ড্রাইভার রওনা হয়ে যায় শাহজালাল বিমানবন্দরে, শাহ আলম নাই মা যায়। মামারে জোরে দুই রাখা দে, চোখের পানি পালায়া মা হারায়া কাঁদে। আরে মা হারাইছে, দুনিয়ার দামি সম্পদ হারাইছে। আল্লাহর বান্দা চোখের পানি পালায়া পালায়া কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে আর কাঁদে আর কাঁদে। গাড়িতে ওইটা কাঁদে আর কাঁদে, কি করবে বুঝতে পারে না। ড্রাইভারকে ডাক দিয়া বলে, ড্রাইভার গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও, আমার মা আমার জন্য অপেক্ষা করে, একটু তাড়াতাড়ি যান, একটু তাড়াতাড়ি যা। এ ড্রাইভার একটু তাড়াতাড়ি যা। এই কথা বলে যখন গাড়ি নিয়ে রওনা হওয়া যায়, গাড়ি চলে চলে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, কখন তার মারে গিয়া দেখবে। এইভাবে গাড়ি চলতে চলতে যখন নরসন্দী মাধবদী হাজির হওয়া যায়, ট্রাকের সাথে ধাক্কা লাইগা শাহ আলম বিদায় হওয়া যায়, ভগ্নপতি বিদায় হওয়া যায়, মামা বিদায় হওয়া যায়, ড্রাইভার পঙ্গু হওয়া যায়। আরে মার জানাজা দিতে আইসা শাহ আলম নাই,
মার জানাজা পড়তে পারে নাই, জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। ও গাজীপুরের মুসলমান নওজোয়ান মনে মনে ভাবতেছ, হুজুর আমি মরব না, আমি এখন মরব না। না না নওজোয়ান, না না, তুমি পত্রিকার দিকে তাকায়া দেখো রে নওজোয়ান, শুধু নওজোয়ানের মৃত্যুর সংখ্যা গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই হয়ে যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে নাই হয়ে যায়, সংখ্যাটা যুবকদের বেশি পাওয়া যায়। তুমিও যাইবা, আমিও যাব, কবে জানি যাব দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন, তিনি কে। কোনদিন শাহ আলম চিন্তা করে নাই মার জানাজা পড়তে আইসা বিদায় হবে। মন কান লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জান্নাতুল ফিরদাউস ব্যাপারী বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া হান্নু সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মঞ্জুরুল করিম রনি সাহেব, উদ্বোধক হিসাবে রয়েছেন আ.ক.ম মুফাজ্জল হোসেন চেয়ারম্যান সাহেব। আজকের মাহফিলে যিনি শুভেচ্ছান্তে রয়েছেন জনাব আলমগীর আলম ব্যাপারী, মাহফিল পরিচালনায় আমার প্রিয় একজন মানুষ শরীফুল ইসলাম চেহাদি ভাই, জনাব বিল্লাল হোসেন মণ্ডল। আমার পূর্বে আলোচনা করেছেন, আমি যার অল্প সময়ে যার সাথে কথা বলে যার প্রতি আমার আলাদা এক মায়া জন্ম হয়েছে, আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল খালেক বিন আমিন সাহেব। আমার পরে আলোচনা করবেন এদেশের খ্যাতিমান আলেম হজরত মাওলানা শরীফ হুসাইন নুরি সাহেব। এছাড়া রয়েছেন বহু ওলামায়ে কেরাম, মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই। পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শোনেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগির সুন্দর এক নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আজও পর্যন্ত এই দুনিয়াতে রেখেছেন। হিসাব করে দেখেন, বহু মানুষ গত রমাদানে ছিল কিন্তু এই রমাদানে নাই, আছে না নাই? আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে আল্লাহর নবীর বাসা অনুযায়ী জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা খুশি না বেজার? গাজীপুরের আওয়াজ কি এই না আরো আছে? মাশাআল্লাহ। তাইলে একটু আওয়াজ দিয়ে বলেন তো খুশি না বেজার? তাইলে খুশি মনে মালিকের শুকরিয়া আদায় করি, সকলে মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আব্বাজান, আজকে আমরা আলোচনা শুনতেছি, আল্লাহ যদি চাহে আগামীকাল হয়তো তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। রমাদান আসছে, আনন্দ লাগে কি লাগে না? আনন্দ লাগে কি লাগে না? আসলে আমার পূর্বের আলোচক রমাদান নিয়ে আলোচনা করেছেন, এজন্য আমি সেই দিকে যাইতে চাই না। খুব কাছে কাছে আমাদের রমাদান।
তবে এতটুকু বলি, মুমিন বান্দার ইবাদতের জন্য খুব আগ্রহ, কথা ঠিক না বেঠিক? সাহরি খাবে, ইফতার করবে, তারাবির নামাজ আদায় করবে, এ যেন এক আলাদা জান্নাতি মজলিস, কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে আপনাদের প্রত্যেকের পরিচিত একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করলাম। আয়াত এবং হাদিস সামনে নিয়ে নির্ধারিত সময়ে কিছু কথা মুজাকারা করব। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বাবারে, আলোচনা করার আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে মাহফিলে বসছেন, মাহফিলে বসাতে লাভ না লস? যতটুকু সময় মাহফিল হবে থাকবেন তো ইনশাআল্লাহ? এমনও হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল, আগামী বছর মাহফিল আসবে, এমনও হতে পারে আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হবে, কথা ঠিক না ঠিক? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাগুলোদেরকে বলে, দুনিয়ার বান্দা মনে করে যে দুনিয়াটা বান্দার আসল। আমাদের যে চলার ধরন, দুনিয়ায় থাকার যে ধরন, দুনিয়ার বাড়ি বানানোর যে ধরন, কাউরে যদি জিজ্ঞেস করেন, চাচা বাড়ি বানাচ্ছেন, বলে কেমনি বানাচ্ছেন? বলে বাড়ি এরকম বানাইতেছি, 50 বছর 100 বছরও কিছু হবে না, এরকম চিন্তা চেতনার মানুষ আছে না নাই? কিন্তু তার ভিতরেই চিন্তা নাই, আমি এখন আছি, আগামীকাল নাও থাকতে পারে। পৃথিবীর মানুষ এই বিষয়ে খুব গাফেল। মরণ যে একটা জিনিস আমাকে আপনাকে পাকড়াও করবে, ধরবে, এই বিষয়ে বাবা সবাই বড় উদাসীন। আরে মরণের চিন্তা আমাদের কারো ভিতরে নাই। দুনিয়ার টাকাওয়ালা বলেন, ক্ষমতাওয়ালা বলেন, নেতা বলেন, চলার ধরন মনে হয় দুনিয়ায় থাকবে। আল্লাহ বলে, না না বান্দা, দুনিয়ায় চাইলেও তুমি কোনোদিন থাকা যাবে। এই যে দুনিয়ায় আগমন করেছি সবাই মুসাফির। আমি আপনাদের মজলিসে আসছি, বহু দূর থেকে আসছি, মুসাফির হয়ে আসছি। কত কষ্ট করছি আল্লাহ তাআলা জানে। এই যে বয়ানের বসছি আপনাদের সামনে, আমার আল্লাহ হাজির। গতকালকে অষ্টগ্রাম, কিশোরগঞ্জ অষ্টগ্রাম মাহফিল করে খাবার খাইছি, এরপরে সারা রাত্র গিয়ে ফজর পরে ঘুমাইছি, জুমা পরে সাথে সাথে খাবার না খায়া রওনা দিছি। তাইলে আমি আপনাদের এখানে মুসাফির হয়ে আসছি, থাকবো না, মাহফিল শেষ, আমি আমার আসল বাড়ি চলে যাব, কথা ঠিক না বেটা? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমার বাড়ি আছে, আপনারও বাড়ি আছে বাবারে, কিন্তু এই বাড়ি বাড়ি না, আরো কিন্তু বাড়ি আছে, কথা ঠিক না বেটা? পৃথিবীর মানুষ যদি চিন্তা করত কোথা থেকে আসলো, কোথায় যাবে, কি নিয়ে যাবে, এই চিন্তা যদি মানুষ করত, সে আল্লাহওয়ালা হয়ে যাইত, কথা ঠিক না বেটা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ডাক দেয়া বলে, বান্দা মিনহা খলাকনাকুম, আল্লাহ বলে বান্দা মাটি থেকে তোমাদেরকে বানাইলাম। এ বান্দা মাটি থেকে তোমারে বাহির করলাম। বান্দারে তুমি দুনিয়ার জমিনে বান্দা ছিলা না। এ দুনিয়ার মুসলমান, আজকে তুমি আর আমি যারা দুনিয়ায় রইলাম, আব্বা জান আমাদের কারো হায়াত হয়ে যাবে, বয়স হয়ে যাবে 30 বছর, অথবা কারো বয়স হয়ে যাবে 40 বছর, আমাদের কারো বয়স হয়ে যাবে 60 বছর। কিন্তু আব্বা জান একটু ফিকির লাগায় দেখো রে বাবা, 60 বছর আগে গাজীপুরে তোমারে কেউ চিনত না, 40 বছর আগে ব্যাপারী বাড়ির কেউ তোমারে চিনত না, 20 বছর আগে এলাকার কেউ তোমারে চিনত না। এখন বান্দা তুমি দুনিয়ায় রইলা, আবার এমন হবে 30 বছর পরে বান্দা দুনিয়ার কেউ তোমারে চিনবে না, কথা ঠিক না বেঠি? এ দুনিয়ার মুসলমান, ভালো করে শুইনা নাও। এ আখিরাতের যাত্রী ভাই, ও কবরপতির যাত্রী ভাই, আল্লাহ বলে বান্দা দুনিয়ায় তুমি ছিলা না, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইলাম, মাটি থেকে বান্দা তোমারে বানাইলাম।
আমার বান্দা মাটির ভিতরে নিয়ে যাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলে বান্দা মাটি থেকে তোমারে বানাইলাম, আবার মাটির ভিতরে বান্দা তোমারে নিয়ে যাব। এ বান্দা দুনিয়ায় তুমি থাকবা না, দুনিয়া থেকে বান্দা তুমি বিদায় হয়ে যাইবা। তোমার মা দুনিয়ায় থাকবে না, বাবা থাকবে না, দুনিয়াওয়ালা থাকবে না, আব্বাজান দুনিয়ায় তুমি থাকবা না, আমি থাকব না, নওজোয়ান দুনিয়ায় থাকবে না, হাবিবুর রহমান জনি ভাই থাকবে না, নান্নু ভাই দুনিয়ায় থাকবে না, মসজিদের ইমাম থাকবে না, কেউ দুনিয়ায় থাকবে না। হয়তো হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পায়া যাইবা কম। এরপরে বান্দা তোমার দুনিয়া থেকে যাওয়া লাগবে। আমার মালিক বলে গোলাম ও দুনিয়ার বান্দা, আল্লাহ বলে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা দুনিয়ায় যারা আগমন করলা, একদিন মৃত্যুর স্বাদ বান্দা গ্রহণ করা লাগবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। তোমার বাবা বিদায় হয়ে গেল, মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, কত বন্ধুগুলো নাই হয়ে যায়, কত খেলার সাথী নাই হয়ে যায়। আব্বাজান তুমিও নাই হয়ে যাইবা, আমিও নাই হয়ে যাব রে বাবা। কবে জানি যাইবা কোনো সিরিয়াল নাই। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই, আবার সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ বলে বান্দা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আপনার মালিক বলে গোলাম এ আখিরাতের যাত্রী, আল্লাহ বলে বান্দা দুনিয়ায় তুমি থাকবা না, বান্দা যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, এ বান্দা তোমার যাওয়া লাগবে। নৌকায় যদি সময় হয়ে যায়, নৌকা থেকে বিদায় হয়ে যাইবা। লঞ্চে যদি সময় হয়ে যায়, লঞ্চ থেকে বান্দা বিদায় হয়ে যাইবা। গড়ে যদি সময় হয়ে যায়, এ মা গড় থেকে বিদায় হইবা। বিমানে যদি সময় হয়ে যায়, এ বান্দা বিমান থেকে বিদায় হইবা। দুনিয়ায় থাকা যাবে না রে বাবা, কবে জানি বিদায় হইবা, কোন সময় বিদায় হইবা দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন। আওয়াজ দিয়া বলে তিনি কে? আরো মায়া করে ডাক দিয়া বলেন না তিনি কে? এ গাজীপুরের মুসলমান কেমনে বুঝাইলে বুঝবা? এ মুরব্বী বাবা, বাবা ডাইকা বইলা যায়, আম্মা জান তোমাদেরকে মা ডাইকা বইলা যায়। হয়তো জীবনে আর দেখা হবে না, হায়াত হইতে পারে আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, বাবারে হইতে পারে জীবনে আর কোনোদিন দেখা হবে না। কত মানুষ কত রমাদানে ছিল, এই রমাদানে নাই। এই জীবনে কত রমাদানে কত মুসল্লি নিয়ে নামাজ পড়লাম, এই রমাদানে তাকায় দেখি না। আরে কত নেতা নেত্রী নাই হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, তুমি আর আমিও নাই হয়ে যাবো রে বাবা। চাইলে দুনিয়ায় থাকা যাবে না, যখন যেখানে তোমার যাওয়ার সময় হয়ে যাবে, যাওয়া লাগবে, এদিক সেদিক করা যাবে না। কথা ঠিক না বেঠি? আরে মিয়া, যেখানে সময় হবে সেখানে যাওয়া। বলেন তো দেখি, পৃথিবীর কোনো প্রবাসী কি প্রবাসের লাশ হওয়ার জন্য যা? হ্যাঁ, কিন্তু বহু প্রবাসী, আরে যারে আমরা টাকার গাছ মনে করি, টাকার ব্যাংক মনে করি, এই ব্যাংক প্রবাস থেকে লাশ পায়া ফিরে এইরকম আছে। পৃথিবীর কেউ কোনোদিন প্রবাসের লাশ হওয়ার জন্য যায়। মাঝে মাঝে আমার কানে একটা ঘটনা খুব সফরের হালতে বাজে। আপনাদের এই অঞ্চলে প্রবাসী আছে না নাই? হ্যাঁ, প্রবাসীদের জিন্দিগিতে বহু কষ্ট পাওয়া যায়। এর মাঝে একটা কষ্ট হইল, হুজুর নিজের আপন মানুষ মারা যায় কিন্তু জানাজা পর্যন্ত পড়তে পারে। হুজুর নিজের বাবা চইলা গেছে, বাবারে শেষ বিদায় দিতে পারি না। নিজের মা বিদায় হইছে, মারে বিদায় দিতে পারি নাই। বহু কষ্টের মাঝে একটা কষ্ট হইল প্রবাসীদের, নিজের আপন মানুষ যা
কিন্তু কেউ তাদেরকে জানাজা পড়তে পারে না। আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, মৃত্যুটা কেমন তোমাদেরকে বোঝানোর জন্য বলা। আল্লাহর বান্দার নাম কইল শালম, বিবাড়িয়া কাঠুর। আল্লাহর বান্দার বাড়ি ইতালিতে থাকে। আল্লাহর বান্দা শালম। আরে হঠাৎ করে মোবাইলে ফোন গেল, শালম তোমার বাবা বিদায় হয়ে যায়। কিন্তু বাবার জানাজা আল্লাহর বান্দা পড়তে পারে নাই। আবার কয়েকদিন যাইতে না যাইতে মোবাইলে আওয়াজ গেল, শালম। মামা ফোন দিয়া বলে, শালম তোমার মা বিদায় হয়ে যায়। দুনিয়ার সন্তানগুলো বাবা বিদায় হওয়া সহ্য করতে পারে, কিন্তু মা বিদায় হয়ে যাওয়া কোনোদিন সহ্য করতে পারে না। কথা ঠিক না বেটি? কারণ পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ হইতে পারে না। আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে। কারণ মায়ের চেয়ে আপন কেউ হইতে পারে না। দেখবেন সন্তান যদি প্রতিবন্ধী হয়, মাঝে মাঝে বাবা তারায়া দেয়, কিন্তু মা কোনোদিন ফালাইতে পারে। আল্লাহর বান্দা শালমের মা বিদায় হয়ে যায়। এ গাজীপুরের মুসলমান পায়ে ধরে বইলা যায়। একটু মনোযোগ লাগায় শোনো, শালমের মা বিদায় হয়ে গেল। বাবা বিদায় হয়েছে সহ্য করতে পারে, কিন্তু মা বিদায় হয়েছে সহ্য করতে পারে না। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে রে বাবা। প্রবাসে কেউ কাউরে সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নাই। অসুস্থ হয়ে গেলে দেখার মানুষ নাই। মাথায় পানি দেওয়ার কোনো মানুষ নাই রে বাবা। এ গাজীপুরের আব্বা যান, সন্তানের বিদেশ পাঠাইলা, মাস শেষ হয়ে গেলে টাকার খবর নিলা, একদিনও তার মনের খবর নিলা না। বহু বান্দা চোখের পানি পালায়া পালায়া কানে, হুজুর আমার কত কষ্ট করে জিন্দিগি চালায়, মা বাবা খবর নিতে চায় না। মাস শেষ হয়ে গেলে টাকার খবর নিতে যায়। 1 মাস যদি 5,000 কম দিলাম, বাবা কেমন জানি সন্দেহ ঢুইকা যায়, মায়ের ভিতরে সন্দেহ ঢুইকা যায়। না না দুনিয়ার মুসলমান, প্রবাস হইল একটা জেলখানা রে বাবা। যেই জেলখানায় বাবা থাইকাও দুনিয়ার বাবা নাই, মা থাইকাও দুনিয়ার মা নাই। আল্লাহর বান্দার মা বিদায় হয়ে যায়, শালম কাঁদে। আরে মা বিদায় হয়ে গেল, চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে। আল্লাহর বান্দা মামারে ডাক দিয়া বলে, মামা বাবা বিদায় হয়ে গেল, জানাজা পড়তে পারে নাই, আজকে মা বিদায় হয়ে গেল। এ মামা আমার মারে তোমরা কবর দিবা না? আমি শালম জীবনে শেষবারের মতন মারে দেখতে যাই। চোখের পানি ফলায়া কাঁদে। আর মামারে ডাক দিয়া বলে, মামা আর জীবনে মা বইলা ডাক দিতে পারবো না, আমার মা জীবনে ফোন দিবে না। মামা আমার মারে তোমরা কবর দিবা না, আমার মারে ফ্রিজিং গাড়িতে রাইখা দাও। মামারে আর কোনোদিন মা বইলা ডাকতে পারবো না। মামা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, আমার মারে তোমরা ফ্রিজিং গাড়িতে রাইখা দাও। আমি আমার জীবনের শেষবারের মতন আমার মায়ের দেখতে চাই, আমার মার কপালে চুমুকাইতে চাই। আল্লাহর বান্দা বলে আর চোখের পানি পালায়া পালায়া কানে, আমার মারে তোমরা কবর দিবা না, আমার মারে তোমরা কবর দিবা না। চোখের পানি পালায়া পালায়া শাহ আলম কাঁদে আর কাঁদে, আমার মারে কবর দিবা না। এ বাবা আর মা ডাকতে পারবো না, আমার মারে কবর দিবা না। বাবা আমার মারে কবর দিবা না, আমার মারে কবর দিবা না। চোখের পানি ফালায়া ফালায়া কানে। মামা বলে, বাইকনা কবর দেব না, তুমি ইমার্জেন্সি রওনা হয়ে যাও। আল্লাহর বান্দা শাহ আলম রওনা হয়ে গেল। শাহজালাল বিমানবন্দরে নাই মা যায়। বলে, কে যাবে আনার জন্য? বলে, মামা যাবে আনার জন্য, ভগ্নপতি যাবে আনার জন্য। তারা যখন শাহজালাল বিমানবন্দরে রওনা হয়ে যায়, আমার ড্রাইভার ছিল সুজন ভাই, উনি আমার এই গাড়ির বৈশা বৈশা বলে, হুজুর আমার এই যে শাহ আলম রে আনার জন্য গেল, আমার পাশের একজন ড্রাইভার রওনা হয়ে যায় শাহজালাল বিমানবন্দরে, শাহ আলম নাই মা যায়। মামারে জোরে 2 রাখা দে, চোখের পানি পালায়া মা হারায়া কাঁদে।
আরে মা হারাইছে, দুনিয়ার দামি সম্পদ হারাইছে। আল্লাহর বান্দা চোখের পানি পালায়া পালায়া কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে আর কাঁদে আর কাঁদে, গাড়িতে ওইটা কাঁদে আর কাঁদে, কি করবে বুঝতে পারে না। ড্রাইভারকে ডাক দিয়া বলে, ড্রাইভার গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও, আমার মা আমার জন্য অপেক্ষা করে, একটু তাড়াতাড়ি যা, একটু তাড়াতাড়ি যা। এ ড্রাইভার একটু তাড়াতাড়ি যা। এই কথা বলে যখন গাড়ি নিয়ে রওনা হওয়া যায়, গাড়ি চলে চলে চোখের পানি পালায়া পালায়া কাঁদে, কখন তার মারে গিয়া দেখবে। এইভাবে গাড়ি চলতে চলতে যখন নরসন্দী মাধবদী হাজির হওয়া যায়, ট্রাকের সাথে ধাক্কা লাইগা শালম বিদায় হওয়া যায়, বগ্নপতি বিদায় হওয়া যায়, মামা বিদায় হওয়া যায়, ড্রাইভার পঙ্গু হওয়া যায়। আরে মার জানাজা দিতে আইসা শালম নাই, মার জানাজা পড়তে পারে নাই, জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। ও গাজীপুরের মুসলমান নওজোয়ান মনে মনে ভাবতেছ, হুজুর আমি মরব না, আমি এখন মরব না। না না নওজোয়ান, না না, তুমি পত্রিকার দিকে তাকায়া দেখো রে নওজোয়ান, শুধু নওজোয়ানের মৃত্যুর সংখ্যা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই হওয়া যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে নাই হওয়া যায়, সংখ্যাটা যুবকদের বেশি পাওয়া যায়। তুমিও যাইবা, আমিও যাব, কবে জানি যাব দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন, তিনি কে। কোনদিন শাহ আলম চিন্তা করে নাই মার জানাজা পড়তে আইসা বিদায় হবে। আরে এখনো যদি আপনি অনলাইনে চার্জ করেন, ফেসবুক ইউটিউবে লিখবেন গিয়া মায়ের জানাজা পড়তে আইসা শাহ আলম নাই, দেখবেন চলে আসে। কোনদিন ভাবে নাই চলে। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ায় থাকবা না, এ হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পায়া যাইবা কম। আল্লাহ বলে, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বান্দারে মওত তোমার সঙ্গে মুলাকাত করবে। এ বান্দা কোথাও গিয়া তুমি পালাইতে পারবা না, আসমানে গিয়া পালাইবা না, না বান্দা তুমি পারবা না, জমিনে গিয়া পালাইবা না, না বাবা তুমি পারবা না, পাহাড়ে গিয়া পালাইবা বলে পারবা না। আরে দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারবা, দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য ভারত গিয়া পালাইলা, ইরান আমেরিকা গিয়া পালাইলা, কিন্তু মওত এমন একটা জিনিস আব্বাজান, মওত থেকে পালানোর কোনো সুযোগ নাই রে বাবা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা কোথায় গিয়া পালাইবা, আসমানে গিয়া পালাইলা, জমিনে গিয়া পালাইলা, এ বাবা বাঁচতে পারবা না। যেখানে বান্দা তুমি যাইবারে বান্দা মৃত্যুর সঙ্গে মুলাকাত হয়ে যাবে, এ বান্দা বিদায় হয়ে যাইবা, চাইলেও দুনিয়ায় থাকা যাবে না। কথা ঠিক না বেঠি? মৃত্যু এমন এক জিনিস, পালাইবার কোনো সুযোগ, হয়তো হায়াত পাইবে লম্বা, নয়তো কম। যদিও আমি আর আপনি মৃত্যুর জন্য তৈরি না, কিন্তু মসজিদের পালকি আমার আপনার জন্য তৈরি। এ দুনিয়ার মুসলমান, তোমার আমার ভিতরে মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই। আরে কবরের চিন্তা নাই, ময়দানে দাঁড়ানোর কোনো চিন্তা নাই। আব্বাজান তুমি আর আমি কবর দিকে হাও মাও করে হাসি, কবরের পাশ দেয়া যায়, গান বাজায়া যায়, কবরের পাশ দেয়া যায়, যা মনে চাই করে করে যায়। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য কেমন চিন্তা রে বাবা। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর, সবচেয়ে দামি মানুষ হইল আবু বকর। আমার নবীর পরে যার দাও, এত বড় সাহাবী হযরতে আবু বকর, জান্নাতুল বাকির সামনে দাঁড়ায়া রাত্রিবেলা আবু বকর কাঁদে। আবু বকরের কান্নার আওয়াজ শুই না মানুষের ঘুম ভাঙা যায়।
মানুষগুলো দৌড়ে হাজির হয়ে যায়, বলে কে কাঁদে কে কাঁদে? বলে নবীর সাহাবী আবু বকর কাঁদে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওরে আবু বকর, তুমি আমার নবীর হিজরতের সাথী, তুমি তো জান্নাতি আবু বকর, সবচেয়ে দামি সাহাবী তুমি আবু বকর, কিন্তু তুমি কেন হাউমাউ করে কবরের সামনে আইসা কাঁদাও? জান্নাতুল বাকির সামনে দাঁড়ায়া কেন তুমি হাউমাউ করে কাঁদাও? তোমার কান্নার কারণে ঘুমাইতে পারে না, কি মনে করে আবু বকর তুমি কাঁদাও? আমার নবীর সাহাবী আবু বকর জান্নাতি মানুষ, আরে ডাক দিয়া বলে, এই কবর কত মায়ের মানুষের রাখলাম, নাই নাই খবর নাই, কেমন আছে কোনো খবর নাই, কেমন আছে কোনো খবর নাই। আমি আবু বকর চিন্তা করি, না জানি আমার সাথে কেমন ব্যবহার করে। এই কবরটা হইল পোকামাকড়ের ঘর, এই কবরটা হইল সাপ বিচ্ছুর ঘর। আমি আবু বকরের বড় ভয়, আরে বড় চিন্তা, না জানি কেমন ব্যবহার করে। ও দুনিয়ার আব্বাজান, নবীর সাহাবী আবু বকর হাওমাও করে কাঁদে, কেমনে কবরে গিয়া থাকবে? হযরতে উমর কাঁদে, উসমান চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। কবরের সামনে দিয়া যদি উসমান যায়, কেমন জানি হাওমাও করে করে কাঁদে আর কাঁদে, হাওমাও করে কাঁদে আর কাঁদে। কিন্তু আমার বাবার ভিতরে কবরের চিন্তা নাই, আমার মায়ের ভিতরে কবরের চিন্তা নাই, আমার বন্ধুর ভিতরে কবরের চিন্তা নাই। এ দুনিয়ার আব্বাজান, কেমনে বুঝাইলে বুঝবা? পায়ে ধরে বুঝাইতে চাই, বাবা ডাইকা বইনা যায়, এ বাবা তুমি তৈরি না, কিন্তু মসজিদের পালকি তোর তৈরি, তোমার এলাকার কবরস্থান তোমার জন্য তৈরি, তুমি তৈরি হইতে পারো না। কিন্তু মাঝে মাঝে পালকির সামনে দাঁড়ায়া চোখ বন্ধ করে দেখবা, কেমন জানি তোমারে নেওয়ার জন্য পালকি তৈরি। আওয়াজ দিয়া বলে ঠিক না বেঠি? ও মিয়া, তুমি আর আমি তৈরি না, কিন্তু মসজিদের পালকি ঠিকই তৈরি হয়ে গেছে। আরে তুমি আর আমি বয়সের হিসাব করি, কিন্তু মসজিদের খাট তোমার আমার কোনো বয়সের হিসাব করে। চারবি হারার কাজে চৈরা নিবারে বিদায়, চারবি হারার কাজে চৈরা নিবরে বিদায়, সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা, সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা। ওরে সব সারিয়া যেতে হবে, সব সারিয়া যেতে হবে, অচিন ধরায়, চারবি হারার কাঁধে চৈরা নিবারে বিদায়, চারবি হারার কাঁধে চৈরা নিবারে বিদায়। গরম পানির গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া, গরম পানির গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া,
আতর গোলাপ মাখাইয়া, আতর গোলাপ মাখাইয়া দিবে রে বিদায়। চার বিহারার কাঁধে চইরা নিবারে বিদায়। চার বিহারার কাঁধে চইরা নিবরে বিদায়। কথা ঠিক না ঠিক? এ দুনিয়ার মুসলমান, তুমি হয়তো তৈরি হও নাই, মাঝে মাঝে নিজের লাশ বানাও। এ দুনিয়ার আব্বা জান, ময়দানে যারা বৈশা গেলা, আব্বা জান একবারও চিন্তা করলা না আজকে যদি রাত্রে বিদায় হয়ে যাও কেমনে তোমার কবর দিবি? বাবারে কত মানুষের কবরে নিয়া রাখলা, কত মানুষের জানাজা তুমি বললা। এ এলাকার নৌজওয়ান ভাই, কত নৌজওয়ান হয়তো বিদায় হয়ে যায়। এই যে ময়দানে বসলা, 2 মিনিটের জন্য নিজের লাশ বানায় ফিকির লাগাও। আজকে যদি আব্দুর রহমান মেম্বার ভাই বিদায় হয়ে যায়, আমার জনি ভাই যদি বিদায় হয়ে যায়, এ দুনিয়ার আব্বা জান আব্দুল করিম যদি বিদায় হয়ে যায়, এ বাবা তুমি যদি বিদায় হয়ে যাও, ময়দানে যারা বসলা 2 মিনিটের জন্য লাশ বানাও, মনে করো তুমি লাশ, আরে আমরা যারা লাশ, তোমরা যারা বসলা লাশ, 2 মিনিটের জন্য লাশ বানাও। আব্বা জান লাশ বানায়া ফিকির লাগাও। আজকে যদি বিদায় হয়ে যাও, কেউ যাবে মসজিদে এলান করার জন্য, কেউ যাবে কাফনের কাফন আনার জন্য, কেউ যাবে বাগ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে খুন্তি কোদাল নেয়া বাবারে তোমারে আমারে কবর খনন করার জন্য। এলাকার মানুষগুলো কাঁদবে, মেয়েগুলো কাঁদবে, আব্বাজান বিবি কাঁদবে, ছেলে কাঁদবে। মা যদি থাকে পাগলের মতন হয়ে যাবে রে বাবা। মায়ের চেয়ে কান্নাওয়ালা মানুষ পাইবা না, মায়ের চেয়ে আপন কাউরে পাইবা না। এলাকার মানুষ ভালো হয়ে গেলে তোমার বাড়ি যাবে, গিয়া বলবি মেম্বার বড় ভালো ছিল, মুয়াজ্জম ভাই বড় ভালো ছিল, চোখের পানি পালায়া পালায়া তোমার জন্য কাঁদবে। এ দুনিয়ার আব্বাজান, খারাপ হয়ে গেলে মানুষ খুশি হবে, ভালো হয়ে গেলে চোখের পানি পালায়া কাঁদবে। ও দুনিয়ার আম্মা জান, ভালো যদি হয়ে যাও চোখের পানি পালায়া পালায়া কাঁদবে। তোমারে আমারে খাট থেকে নিচে নামায়া দিবে। সন্তান ডাক দিয়া বলবে, চাচা আমার বাবারে কেন নিচে নামায়া দিলা? আমার বাবা নরম বালিশ ছাড়া ঘুমাইতে পারে না, বাবারে কেমনে বালিশ ছাড়া শোয়া দিলা? আরে পুরান জামা তোমার আমার গায়ে দিবে। এ দুনিয়ার আব্বা জান, একটা পুরান জামা দিয়া ডাইকা রাখবে, আওয়াজ নাই। মানুষগুলো বলবে দেরি করবা না, মেম্বার রে আর দেরি করবা না, বিদায় করে দাও, তাড়াতাড়ি গরম পানি করে নাও। কেউ যাবে গরম পানি করার জন্য, সাদা কাপড় আনার জন্য। আব্বা জান এইভাবে তোমারে আমারে গোসল করায়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া জানাজার জন্য নেওয়া যাবে রে বাবা। সন্তানগুলো আর খবর নেবে না, এলাকার মানুষগুলো খবর নেবে না। এ বাবা জানাজা পড়াইয়া কবরে নেওয়া যাবে, কবরে তোমারে আমারে নেওয়া যাবে। মনে মনে চিন্তা করবা, তোমার কবরে 2 জন 3 জন নাই মা গেল, তোমার রোটা মনে মনে চিন্তা করবে, আরে আমার সঙ্গে মানুষ যাবে, তোমারে আমারে কবরে রাইগা বাঁশ দিয়া মাটি চাপা দিয়া। এলাকার মানুষগুলো নাই, আরে সময় নাই হয়ে যাবে, কেউ আর খবর নিবে না। আব্বা জান একা একা কবরে থাকবারে বাবা, এই জন্য পায়ে ধরে বইলা যায়, মৌতের কথা বেশি বেশি স্মরণ করো বাবা। নিজের লাল বানায়া বানায়া ফিকির লাগাও। আমার নবী ডাক দিয়া বলে, উম্মাত আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাওয়াত। নবী আমার বলে, উম্মাত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দুনিয়ার মায়া দূর হয়ে যাবে, দুনিয়ার বাবা দূর, দুনিয়ার মায়া দূর হয়ে যাবে, ভালোবাসা দূর হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, নিজের লাশ বানাও,
যাও, বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, দুনিয়ায় থাকবা না। ঠিক না বেঠিক? বিষয় আছে মসজিদের চলমান কাজের জন্য কালেকশন কর। এজন্য আমি চাই আপনারা যারা আছেন মাহফিল কমিটি অথবা আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, আমাদের প্রধান অতিথি, সভাপতি এবং আরও যারা মেহমানরা আছেন, মুআজ্জাজ মেহমানরা এখানে অনেকে আছেন, এরকম কেউ যদি থাকে যে ইনশাল্লাহ মসজিদের, এই আল্লাহর ঘর মসজিদের ছাদ হওয়ার জন্য যত সিমেন্ট রড লাগে আমি দেয়া দিব, এরকম বান্দাও আমাদের মাঝে থাকতে পারে। কারণ দিলের ভিতরে ডাইলা দিবেন একজন, তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন, তিনি কে? কেউ দুনিয়ায় থাকে, চাইলেও দুনিয়ায় থাকা যাবে না। এই জন্য আমাদের এখানে যদি কোনো বান্দা থাকেন, আমাদের অতিথিদের মাঝেও যে ইনশাআল্লাহ হুজুর জীবনের বহু সময় মামলা মোকদ্দমা বাইতে গিয়া শেষ করলাম, আজকে যেহেতু মসজিদরা হয়তো আমাদের অতিথিরা দেখছেন কিনা জানি না, যদি দেখা থাকেন ফিলার কিন্তু দেখা যায়। এজন্য আমাদের এখানে কোনো অতিথি যদি থাকেন, আমি মুসাফিরের কাছে এরকম নিয়ত করবেন যে হুজুর নিয়ত করলাম আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, আল্লাহর ঘর আল্লাহকে খুশি করার জন্য মসজিদের ছাদের যা লাগে আমি দিয়া দেব ইনশাআল্লাহ। আসেননি কেউ? আমার অতিথিদের মাঝে কেউ থাকলে বলেন, মনের আশা পূরণ করার মালিক কে? আরে মিয়া বলছিল যে 40 পর্যন্ত 41 পর্যন্ত থাকবো, আল্লাহ বাতি জ্বালায়া দিছে। ঠিক না বেটি? এই জন্য হাবিবুর রহমান জনি ভাই প্রতিনিধি আসছেন, আলামিন ভাই আসছেন, মসজিদের ছাদে যা লাগে মসজিদের 2 টন রড দিবে। নারায়ে তাকবীর, ঠিকানা আজ भी জানা কাল भी জানা, কবর আখের ঠিকানা। ও মৌসাবির বন্দগাটুরি বহু দূরে ঠিকানা, আজ भी জানা কাল भी জানা, কবর আসল ঠিকানা। আরে হয়তো আজকে যাবেন নয়তো কালকে যাবেন, কিন্তু কবর আসল ঠিকানা। এই জন্য বাবা সামানা নিয়ে যান। কবরে গেলে কারো কোনো পরিচয় চলবে না, কেউ কাউরে চিনবে না, নিজের জবাব নিজের দেওয়া লাগবে। কথা ঠিক না মিঠি? এজন্য নিজের জবাব তৈরি করে যাও। মৃত্যুর যন্ত্রণা এরকম, মনে মনে ভাবতে পারেন কবরে গিয়া কি প্রশ্ন করবে দুনিয়ার সবাই জানে। কবরে প্রশ্ন হবে 3টা, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। দুনিয়ার যাকে আমি জিজ্ঞাসা করব সবাই বলবে হুজুর পারি, কিন্তু বাবারে এই যে আজরাইলের এক ধাক্কা, এই ধাক্কায় দুনিয়ার সব বইলা যাবে। নাফরমান। কথা ঠিক না মিথ্যা? এজন্য নিজের জবাব নিজে রেডি করে যান। লম্বা সফরে রওনা হইলেন, কি নিয়ে রওনা হল? আরে ভাইয়া যে এখানে কেউ থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে থাকবে না, কেউ আপন হবে না, কেউ আপন হবে না বাবারে। এই জন্য বলি বাবারে, কি নিয়ে যাবেন? লম্বা সফরে রওনা দিবেন। এ বাবা, আপনি যখন পদ্মা মেঘনা যমুনা দিয়া নৌকা নিয়ে যান, নৌকার মাঝিরে বলেন, মাঝি ভাই নৌকা যে নিয়ে রওনা হয়েছেন, নৌকার তেল আছে কিনা, বইটা মজবুত কিনা, ও ভাই সব ঠিক আছে কিনা, এইরকম ভাবে বলা বলি করি। কথা ঠিক না?